ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। এই মাত্র ইস্টবেঙ্গলের খেলা শেষ হলো পাঞ্জাব এফসির সাথে আইএসএল এর। আর এই ম্যাচ জিতে কিন্তু ইস্টবেঙ্গল উঠে এলো 10 নম্বরে। আজকে পাঞ্জাব এফসিকে বলা যায় উড়িয়ে দিল 3-1 গোলে। আর দারুণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। ম্যাচে কিন্তু প্রথম থেকেই একটা আক্রমণাত্মক ভাব ছিল, আর যার ফলস্বরূপ কিন্তু আজকের ম্যাচে ইস্টবেঙ্গল 3 গোলে হারালো পাঞ্জাবকে। খেলার একেবারে প্রথম অর্ধে 17 মিনিটে গোল করে এই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় দিমিত্রি দিয়ামন্তিকস। 9 ম্যাচ পর কিন্তু তিনি গোল পেলেন এবং আইএসএল তার কিন্তু এটি চতুর্থ গোল। আর তারপরে কিন্তু এই গোলটি হয়, সেই গোলটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দোষ ছিল পাঞ্জাব এফসি গোলকিপার রবি কুমার। তার পায়ের তলা থেকে শিশুসুলভ ভুলে কিন্তু ইস্টবেঙ্গল গোলটি পেয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু নরেন মহেশ সিং গোল করে এগিয়ে দেয় এবং তারপর ম্যাচের চুন্নুঙ্গা 54 মিনিটে কিন্তু 3-1 লিড দেয়। এরপর পুলগা ভিদাল একটি গোল শোধ করে পাঞ্জাব এফসির পক্ষে, কিন্তু সেটি যথেষ্ট ছিল না ম্যাচটি জেতার জন্য। আর ওভারঅল ম্যাচ নিয়ে বলতে গেলে ইস্টবেঙ্গলে কিন্তু আজকে নরওয়ে মহেশ সিং অসাধারণ ফুটবল খেলেছে, আর গোলে প্রভসুগন গিল কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে। আর যেই ফুটবলারটির কথা না বললে নয়, তিনি হলেন মেসি বাউলি। এই ফুটবলারটি যদি আজ থেকে 2 মাস আগে আসতেও ইস্টবেঙ্গলে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের এতটা নিচে থাকতো না ইস্টবেঙ্গল। আমার যেটা মনে হয়, প্লেয়ারটা কিন্তু ডিফেন্সকে চ্যালেঞ্জ করছে, তার সাথে কিন্তু তিনি যেটা করছে সবথেকে ভালো কাজ, সেটা কিন্তু বল ডিস্ট্রিবিউট করা। নিজে স্ট্রাইকার খেলছে, উইথড্রল হিসেবে কখনো উইংয়ে চলে যাচ্ছেন এবং দিমিত্রি দিয়ামন্তিকস বা অন্য প্লেয়ারদের জন্য তিনি কিন্তু বল রাখছে বক্সের মধ্যে, এবং যার জন্য কিন্তু গোল হতে পারতো। দিমিত্রি দিয়ামন্তিকসের একটি শটও কিন্তু পোস্টে লেগে ফিরে আসে এবং রিটার্ন বলটি বিষ্ণু বারের উপর দিয়ে তুলে দেয়, নাহলে কিন্তু ইস্টবেঙ্গলের স্কোর আরও বেশি হতে পারত। আর হেক্টর ইউজতে যা ফুটবল খেলছে, তাতে কিন্তু ইস্টবেঙ্গল দলের বোঝা হয়ে গেছে হেক্টর ইউজতে। মানে চাচ্ছেদাই ফুটবল, ড্যাম স্লো, চূড়ান্ত আনফিট। আর হেক্টর ইউজতে কিন্তু সময় এসেছে বুট জোড়াখানা তুলে রাখার জন্যে। অন্যদিকে কিন্তু পুলগা ভিদাল, পাঞ্জাব এফসির এই ফুটবলারটি কিন্তু সারা ম্যাচ জুড়ে ফুটবল খেলে গেছে, দারুণ ফুটবল খেলেছে এবং তিনি গোলও একটি শোধ করে। তো একজন যে পজিটিভ প্লে মেকার যা হয়, সেটা কিন্তু পুলগা ভিদাল। আর অপরদিকে ইস্টবেঙ্গল টিম আজকে ওভারঅল কিন্তু ডিফেন্স লাইন কিছুটা কম্প্যাক্ট ছিল, মাঝে মধ্যে কিছু ভুল করেছে এবং যেইগুলো থেকে কিন্তু পাঞ্জাব এফসি গোল করতে পারতো। আর সেই জায়গা থেকে কিন্তু গোলকিপার প্রভসুগন গিল ইস্টবেঙ্গল দলের ত্রাতার ভূমিকা কিন্তু আজকে দেখা গেছে। লুকা মাস্তেনের হেডি হোক বা তার আগে নিশ্চিত গোল যেটি শট করেছিল পাঞ্জাব এফসির ফুটবলার, সেটি সেভই হোক, মানে সারা ম্যাচে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের এই তরুণ গোলরক্ষক। বেসিক্যালি তিনিও ম্যান অফ দ্য ম্যাচ পেতে পারতেন, তার ফুটবলে যে আজকে পারফরমেন্স ছিল, কিন্তু চুন্নুঙ্গাকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে। এছাড়া কিন্তু নরওয়ে মহেশ সিং অসাধারণ ফুটবল খেলেছে। তবে ইস্টবেঙ্গল কোচ পিবি বিষ্ণুকে তুলে নেওয়াটা অত তাড়াতাড়ি আমার মনে হয় না সঠিক সিদ্ধান্ত। তাকে আরেকটু মাঠে রাখা উচিত ছিল এবং পিবি বিষ্ণু ওঠার পরেই কিন্তু পাঞ্জাব এফসি যথেষ্ট ইস্টবেঙ্গল ডিফেন্সে চাপ দিতে থাকে। তবে এই হেক্টর ইউজতে আমি আরও একবার বলছি, এই হেক্টর ইউজতে কিন্তু এসিএল বা আগামী যে ম্যাচগুলো আছে সুপার কাপ একেবারেই চলবে না। আর এই হেক্টর ইউজের জন্য কিন্তু ডুবতে হচ্ছে প্রায় প্রতিদিনই বলা যায় ইস্টবেঙ্গলকে। আর এই ম্যাচে রেফারি ভেঙ্কটেশ, সেই কুখ্যাত ভেঙ্কটেশ, যিনি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে জেনুইন পেনাল্টি দেয়নি, তিনি কিন্তু আজকে রেফারিং করেছেন এবং যথেষ্ট বাজে রেফারিং। একটি জেনুইন গোল মেসি বাউলি করেছিল, সেই গোলটি ইস্টবেঙ্গলের পক্ষে, সেই গোলটি কিন্তু নাকচ করে দেন এই রেফারি। না হলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে 4 গোলে জিততে পারত। সেই জায়গা থেকে জেনুইন গোল মেসি বাউলির কিন্তু নাকচ করে দেন রেফারি ভেঙ্কটেশ। এছাড়া একাধিক জেনুইন ফাউল যেগুলো ইস্টবেঙ্গল পেতে পারত, সেইগুলো কিন্তু দেননি। আর মেসি বাউলিকে মিতাই একটা উড়ে গিয়ে বুটে স্টার্ট দিয়ে হাঁটুতে বাড়ি মারে, যেটাতে দেখা যাচ্ছে বারবার রিপ্লেতে জেনুইন রেড কার্ড। সেখানে তো কার্ড তো দূরের কথা, ফাউল পর্যন্ত দেননি। এরকম কিন্তু একাধিকবার ইস্টবেঙ্গল ফাউল পেতে পারতো, সেই সব ফাউল দেননি। এবং বলা যায় যে ভেঙ্কটেশের রেফারি নিয়ে কিন্তু একটা কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে, যে ভেঙ্কটেশের যেভাবে ম্যাচ খেলাচ্ছে ভেঙ্কটেশ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তার মধ্যে কিন্তু একটা ইস্টবেঙ্গল বিদ্বেষী ব্যাপার কিন্তু আছে। না হলে অত বাজে রেফারিং বা অত ইস্টবেঙ্গলের বিপক্ষে সিদ্ধান্ত দেওয়া কিন্তু সম্ভব না, যদি ইস্টবেঙ্গলের বিদ্বেষী একটা রেফারির মধ্যে না থাকে। তো ওভারঅল আজকের ম্যাচ জিতে ইস্টবেঙ্গল 10-এ উঠে এলো, এটা কিন্তু একটা ভালো খবর। আর ইস্টবেঙ্গল কিন্তু যে 3টে ম্যাচে ম্যাচ জিততে পারলে কিন্তু আরও ওপর দিকে উঠে আসবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো হবে।
এখনকার মতন বন্ধুরা এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।